নরেন্দ্র মোদী এবার মানুষ মারবেন সাপ এবং কুমির হয়ে। কি আশ্চর্য ব্যাপার! নরেন্দ্র মোদী এমন এক লোক যার হাত থেকে কোনো জাত ধর্মের মানুষই রক্ষা পায়নি। না পেয়েছে হিন্দু, না পেয়েছে মুসলমান, না পেয়েছে খ্রিস্টান, বৌদ্ধ, সব মানুষই তিনি হত্যা করেছেন। কাশ্মীর, মিজোরাম, ত্রিপুরা, কলকাতায় তিনি মানুষের জনমিতি পর্যন্ত বদলে দিচ্ছেন, মানুষের জনসংখ্যার হারকে পাল্টে দিচ্ছেন শুধুমাত্র নিজের ভোটের জন্য, হিন্দুত্ববাদকে উপরে তোলার জন্য, হিন্দুত্ববাদকে জিতিয়ে দেবার জন্য। মানুষকে তিনি মানুষ ভাবতে পারছেন না, কেবল তার মনোবাসনা পূরণের জন্য তিনি যা খুশি তাই করছেন। প্রিয় বন্ধুরা, আল জাজিরা একটা চমৎকার নিউজ করেছে গত পরশুদিন, অর্থাৎ 29 এপ্রিল। সেখানে বলা হয়েছে সীমান্তে যেসব অঞ্চলে, যেসব এলাকা দিয়ে আর দুর্গম, মানুষের আসা যাওয়া ঠেকানো যাচ্ছে না, সেখানে তারা কুমির এবং সাপ ছেড়ে দিবে। বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত রয়েছে 4096 কিলোমিটার। এর মধ্যে প্রায় 3000 কিলোমিটার তারা তারের বেড়া দিতে সক্ষম হয়েছে এবং অন্যান্য বাধা তৈরি করতে সক্ষম হয়েছে। 1000 কিলোমিটার রয়েছে যা খুবই দুর্গম এবং নিচু এলাকা। সেই এলাকাগুলোতে তারা মানুষকে হত্যা করার জন্য ছেড়ে দিচ্ছে কুমির এবং সাপ। পৃথিবীর আর কোথাও এই ধরনের নজির আছে কিনা? না, পৃথিবীতে এমন নজির আর কোথাও নেই। শুধুমাত্র রয়েছে হিন্দুত্ববাদের ধারণায় তৈরি ভারতের যে সিনেমাগুলো রয়েছে, সেই সিনেমাগুলোতে দেখা যায় মানুষ মারার জন্য, শত্রুকে মারার জন্য, বড় ভাই বোনকে মারার জন্য তাদের রুমে সাপ ছেড়ে দেওয়া, কুমিরের কুয়োতে মানুষকে ছেড়ে দেওয়া, শিশুদেরকে ছেড়ে দেওয়া, এরকম সিনেমা অতীতে অনেক দেখা গিয়েছে। কিন্তু এবার সেই হিংস্র পদ্ধতি আমরা দেখতে যাচ্ছি মানুষের কাছে। বাংলাদেশ সীমান্তে মোদি নিক্ষেপ করতে যাচ্ছেন সাপ এবং কুমির জাতীয় হিংস্র সরীসৃপ প্রাণী। আল জাজিরার এই এক্সপ্লেইনে যা উঠে এসেছে তা স্পষ্ট বাংলায় যদি আপনাদেরকে পড়ে শোনাই। বাংলাদেশের সীমান্তবর্তী যেসব নদী এলাকা কাঁটাতারের বেড়া দেওয়া কঠিন, সেখানে অবৈধ অনুপ্রবেশ, চোরাচার কারবারি ঠেকাতে কুমির এবং সাপ দেয়া হচ্ছে। এখন কথা হচ্ছে, বাংলাদেশের দিক থেকে কোনো রকম কোনো প্রতিবাদ বা বিবৃতি কি এখন পর্যন্ত দেয়া হয়েছে? কেউ দিচ্ছে না। শেখ হাসিনার সময়ে ওই যে পাগল পররাষ্ট্রমন্ত্রী ছিল, মনে আপনি কি আলগা মোমেন, আর প্রতিরক্ষা মন্ত্রীকে ছিল শেখ হাসিনার নিচে, তাকে যদি মোদি ফোন করত, আমরা তো সীমান্তে কুমির এবং সাপ দিতে যাচ্ছি অনুপ্রবেশ ঠেকাতে, শেখ হাসিনা এক ধাপ এগিয়ে কি বলতো, আমাদের বাড়িতে যদি কিছু রাক্ষস থাকতো সেগুলো আমি আপনাদেরকে দিয়ে দিতাম, আপনি সেখানে রাখতেন। ও যদি বসতে বলে এটা শুয়ে যায়। এখন তারেক রহমানকে যদি ফোন করে মোদি যে আমরা সীমান্তে সাপ এবং কুমির দিব, তারেক কি বলবে? তারেক বলবে, দেখেন আপনি যা ভালো মনে করেন। এই দেশের মানুষের প্রতি এদের কোনো রকম দায় দরদ আজ পর্যন্ত আমরা দেখি নাই। একটা শক্ত পদক্ষেপ এখন পর্যন্ত মানুষের জীবন এবং মর্যাদা রক্ষায়, সার্বভৌমত্ব, ভূখণ্ড রক্ষায়, স্বাধীনতার মর্যাদা রক্ষায় বা তাদের তথাকথিত মুক্তিযুদ্ধের মর্যাদা রক্ষায় এখন পর্যন্ত আমরা কোনো শক্ত পদক্ষেপ তাদের কাছ থেকে দেখিনি। সীমান্তে কোনো মানুষ মারলেই সেখান থেকে বলা হয় চোরা কারবারির দায়ে হত্যা করেছে। এই দিক দিয়ে বাংলাদেশের কুত্তা শ্রেণীর পত্রিকাগুলো, বিশেষত প্রথম আলো, তারাও হই হই রই রই করে উঠে হ্যাঁ চোরা কারবারি করতে গিয়ে। অর্থাৎ এই দেশের যত মানুষ মারা হয় এদেরকে মারা ঠিক আছে, কারণ এরা চোর ছিল। চোর হইলেও কি আপনি মেরে ফেলতে পারবেন? আপনি অ্যারেস্ট করতে পারবেন, তাকে আইনের আওতায় দিতে পারবেন, কারণ চুরি কিন্তু হত্যার যোগ্য অপরাধ না, অন্তত আমাদের দেশে। এখানে তো আর ইসলামিক আইন নাই। গত 26 মার্চ এক অভ্যন্তরীণ চিঠিতে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সকে সীমান্ত ফ্রন্টে, উত্তর ফ্রন্টে, পূর্ব ফ্রন্টে দপ্তরগুলোতে একটি নির্দেশ দেওয়া হয়েছে সীমান্তে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে সাপ এবং কুমির ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়া ভারতের এমন পদক্ষেপ মানবাধিকার কর্মী, বন্যপ্রাণী সংরক্ষণ কর্মীরাও এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। অথচ বাংলাদেশ থেকে কোনো রকম প্রতিবাদ এখন পর্যন্ত হয় নাই। প্রশ্ন উঠেছে, সীমান্তে উভয় পাশে স্থানীয় জনগোষ্ঠীর জীবন মানত কষ্ট হতে পারে, বাস্তুসংস্থানে ব্যাপক আঘাত করতে পারে, বাস্তুসংস্থান মানুষের সংখ্যা কমে যেতে পারে। এমনকি শুধু মানুষ হত্যা করবে তা তো নয়,
কুমির কিন্তু বেছে বেছে অন্যান্য প্রাণী হত্যা করবে, খেয়ে ফেলবে। এতে ইকোসিস্টেমের মারাত্মক আঘাত পড়তে পারে, অন্যান্য প্রাণীর সংখ্যা কমে যেতে পারে, প্রাকৃতিক ব্যালেন্স নষ্ট হতে পারে। ভারত বাংলাদেশ সীমান্তে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয়, মিজোরাম এসব অঞ্চলে মোদি বিভিন্ন রকমভাবে মুসলিমদের সংখ্যা কমিয়ে দিচ্ছেন। আপনারা জানেন কাশ্মীরে ভারতের বিভিন্ন অঞ্চল থেকে হিন্দুদেরকে এনে মুসলিম সংখ্যা কমাবার জন্য নানান রকম ফন্দি ফিকির তারা একের পর এক করে যাচ্ছে। শুধুমাত্র জনমিতিকে চেঞ্জ করার জন্য, ভোটে তারা জিতার জন্য মুসলমানদের সংখ্যাকে কমিয়ে দিচ্ছে, মুসলমানদেরকে অন্যদিকে নিয়ে যাচ্ছে, যেতে উৎসাহিত করছে। এখানে মুসলমানদের জীবনকে কঠিন করে দিচ্ছে, কষ্টকর করে দিচ্ছে, যেন তারা অন্য জায়গায় চলে যায়। আর এই খালিস্তানে অন্যখান থেকে হিন্দু এনে তারা জনমিতিকে ধীরে ধীরে ভোটের পরিমাণকে চেঞ্জ করার জন্য কাজ করে যাচ্ছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গত বছর প্রতিবেদনে বিএসএফ এর কার্যক্রমে প্রশংসা করা হয়েছে। দেখেন কত হিংস্র নিম্নশ্রেণী হতে পারে এই ভাবনা। নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন ভারতের নেতৃত্বাধীন সরকার দীর্ঘদিন ধরে দাবি করে আসছে নথিভুক্ত অভিবাসীরা ভারত বাংলাদেশ থেকে নাকি নথিহীন অভিবাসীরা ভারতে যাচ্ছে, অথচ বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে তারা ভারতে পাড়ি দিচ্ছে। এখান থেকে এক একটা জমিকে হিন্দুরা 2-3 বার করে চেঞ্জ করছে, বিক্রি করছে। বিক্রি করে সেই অর্থ নিয়ে তারা রাতের আঁধারে ভারতে পালিয়ে যাচ্ছে। এখন তারা এবার দেখেন কলকাতায় প্রায় 60 লক্ষ মুসলমানকে ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে। ক্রমেই ধীরে ধীরে তারা এদেরকে বাংলাদেশে প্রবেশ করাবে এবং 60 লক্ষর অধিকাংশই মধ্যে 30 লক্ষ মুসলমান, 60 লক্ষ বাঙালিকে ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে, এর মধ্যে 30 লক্ষই হলো মুসলমান। এবং এদেরকে ধীরে ধীরে বাংলাদেশে অনুপ্রবেশ করাবে, জনমিতিকে চেঞ্জ করে দেওয়ার জন্য তারা এই হিংস্র বিশ্রী অমানবিক কাজটি করে যাবে। তো আংশুমান চৌধুরী নামের একজন বিশ্লেষক বলেন, আসামে ভারত ফরেনার্স ট্রাইব্যুনাল নামের বাধা সৃষ্টিকারী বিভাগীয় গঠনে 1946 সালে ফরেনার্স অ্যাক্টের অধীনে সন্দেহজনক ব্যক্তি ভারতীয় নাকি বিদেশি তা নির্ধারণ করবে আদালত। আদালত রায় দিবে কি ভারতীয় না। আচ্ছা, এই ধরনের কর্মকাণ্ড বাস্তু সংস্থানের মধ্যে প্রভাব পড়বে এবং নানা বন্য প্রাণীর মধ্যে ইকোসিস্টেম নষ্ট হয়ে যাবে, ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। মানবাধিকার কর্মী হর্ষ মান্দার বলেন, এই ধরনের নীতি ভারতীয় রাষ্ট্রের নিষ্ঠুরতারই প্রতিফলন। ভারত একটি নিষ্ঠুর রাষ্ট্র হিসাবে পৃথিবীর বুকে আবির্ভূত হচ্ছে। বিশ্বের আর কোথাও এমন নজির নেই বলে আল জাজিরার বিশেষজ্ঞরা মতামত দেন। তারা বলেন, সীমান্তের এপার থেকে ওপারে যাওয়া একটি মানবিক কর্ম। অনেক সময় এদেশে বাজারে অনেক জিনিস পাওয়া যায় না, ওই পারে গিয়ে তারা বাজার করে। এই ধরনের বাজার পৃথিবীর বিভিন্ন দেশের সীমান্ত অঞ্চলে রয়েছে। কিন্তু ভারত বাংলাদেশের সাথে যেই ধরনের নিষ্ঠুরতা অবলম্বন করছে তা কোনোদিনও বন্ধুত্বের পর্যায়ে পড়ে না। মর্যাদাশীল প্রতিবেশীর সাথেও এমন আচরণ কেউ কখনো করতে পারছে বলে মনে হয় না। আল জাজিরার এই বিশ্লেষণটি আপনারা আরও দেখতে পারেন aljazeera.com, আল জাজিরা এক্সপ্লেইনার ইন্ডিয়া সার্চ করে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।